কীর্তি আজাদ, তার কীর্তিতে রীতিমতো ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে সংসদে বসে সিগারেট খাওয়ার অভিযোগ উঠছে। আর যে খবর পাওয়া যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘনিষ্ঠ মহলে এ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আপনি তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন, আপনি বাংলার প্রতিনিধিত্ব করছেন, এমন কোনো কাজ করবেন না যাতে মর্যাদা নষ্ট হয়। ঘনিষ্ঠ মহলে এমনই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। খবর সূত্রে প্রমাণ পেলে সংসদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েই থাকছে। ইতিমধ্যে কীর্তির বিরুদ্ধে নালিশ জানিয়েছেন অনুরাগ ঠাকুর। কথা বলবো, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত কীর্তি আজাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? কারণ আমরা এমনই একটি সিমিলার অভিযোগ কয়েকদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও দেখেছি। দেখো, কীর্তি আজাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তাকে এক কথায় মারাত্মক বলা যেতে পারে। সংসদ ভবনে, সংসদের কক্ষে বসে সিগারেট খাচ্ছেন একজন সাংসদ। সিগারেট সারা দেশে বেআইনি। সেই সিগারেট একেবারে সংসদ কক্ষে বসে অধিবেশন চলাকালীন তিনি সিগারেট খাচ্ছেন। এই অভিযোগ করেছিলেন বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর, এবং তাকে প্রশ্ন করা হলে কীর্তি আজাদ তিনি রেগেও গিয়েছিলেন। রীতিমতো সাংবাদিকদের বিরুদ্ধে তিনি মামলা করার হুমকিও দিয়েছিলেন। আজকে একটি সোশ্যাল মিডিয়াতে ভিডিও সামনে এসেছে এবং বিজেপির নেতা অমিত মালবিয়া তিনি টুইট করেছেন, একাধিক নেতা টুইট করেছেন, একাধিক সংবাদ মাধ্যমে এসে গিয়েছে সেই ভিডিওটি, যেখানে কীর্তি আজাদকে দেখা যাচ্ছে তিনি সিগারেট খাচ্ছেন। এখানে গুরুতর বিষয় হলো যে দলের নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা, সাধারণ সম্পাদক এবং লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে এসেছিলেন এবং তিনি আজকে সাংসদদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে কীর্তির উদ্দেশ্যে তিনি বলেছেন, তার নাম না করে, যে আপনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন, আপনি বাংলার প্রতিনিধিত্ব করছেন, আপনি এলাকার মানুষের প্রতিনিধি হয়ে সংসদে এসেছেন, এমন কোনো কাজ করবেন না যাতে মর্যাদা নষ্ট হয়। এবং শুধু তাই নয়, ঘনিষ্ঠ মহলে অভিষেক জানিয়েছে যে অভিযোগ জমা পড়েছে তার যদি প্রমাণ পাওয়া যায় তাহলে দল তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে। এই অভিষেকের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের সাংসদদের বেশ কয়েকজনের কার্যকলাপে রীতিমতো দলের নেতৃত্ব ক্ষুব্ধ। বেশ কয়েকজন নেতা সম্প্রতি কয়েকজন অন্য রাজনৈতিক দলের, এমনকি বিজেপি নেতাদের পার্টিতে গিয়েছিলেন। সান্ধ্যকালীন পার্টি, কোনো বিয়ে বাড়ির পার্টি, সেখানে কারো জন্মদিনের পার্টি, গিয়ে বিতর্ক তৈরি করেছেন। কেউ নাচ গান করেছেন, কেউ শিল্পপতির সঙ্গে আলাদা করে দেখা করেছেন, কথা বলেছেন। আমরা কথা বলবো, তুমি আমাদের সঙ্গে থাকো। কীর্তি আজাদের যে ভিডিও সামনে এসেছে এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি এবং বাংলার অস্মিতার কথা বলেন, পশ্চিমবঙ্গের অস্মিতার কথা বলেন। আজকে কি হচ্ছে আমরা যদি প্রশ্ন করি, বাইরে থেকে এই সমস্ত জঞ্জালগুলোকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের তৃণমূলের কোনো বাঙালি নেতার ভাত মেরে আপনি যে তাকে সংসদে পাঠালেন, এখন তো সে বাংলার সম্মান, বাংলার যে ঐতিহ্য, তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করার জন্য বসে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।